আসবে নবী দুনিয়াতে লেখা আছে ইনজিলেতে আসবে নবী দুনিয়াতে লেখা আছে ইনজিলেতে তাওরাত কিতাব যার খবর দিয়েছে তাওরাত কিতাব যার খবর দিয়েছে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে আকাশেতে লক্ষ তারা জন্নাতে চলেছে শোনেন আকাশেতে লক্ষ তারা জন্নাতে চলেছে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে মা আমিনার কোলে নূরের চাঁদ এসেছে মা আমিনার কোলে নূরের চাঁদ এসেছে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে সুন্নিয়া জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র দশে ঈদে মিলাদুন নবী সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজুল শান ঈদে মিলাদুন নবী মাহফিল 1447 হিজরি মোতাবেক 2025 ইংরেজির সম্মানিত সদর জলসা হরসিয়া তৈয়বিয়া সুন্নিয়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মুজাহিদ আহলে সুন্নাত ওয়াল জামাতের বরিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা জনাব মাওলানা আব্দুল মালিক আল কাদেরী মাদ্রাসাতুল আলী উপস্থিত আমার ডান পাশেও এবং এই মাহফিলে অসংখ্য হযরতুল্লাহ নাইকরাম দিনাদের সম্মান দিনাদের তাজিম আমার মাথার উপর আমার সামনে বসা মুরব্বীরা ও ভাইয়েরা কিশোর ভাইয়েরা বিশেষ করে বসিয়া কমিটি বাংলাদেশ খাগড়াছড়ি জেলা বসিয়া তৈয়বিয়া সুন্নিয়া জামে মসজিদ শাখার ভাইয়েরা সকলকে আমি আবারও আন্তরিক সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম মহান রবের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এমন একটা মুহূর্ত এমন একটা সময়ে আমাদেরকে আল্লাহর মসজিদে আসার তৌফিক দিয়েছেন এই রাত্রিতে শুধুমাত্র আমরা খুশি উদযাপন করছি তা না বারে রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় যেই নবীর মাহফিলে আমরা বসেছি আমার নবীর আগমন হয়েছে কোরআন এবং সুন্নাহ সম্পর্কে কিতাব আমাদেরকে দলিল দেয় নবীর আগমনে শুধুমাত্র ইনসান নয় আল্লাহর 18,000 মাখলুকাত যত সৃষ্টি আছে ইবলিস শয়তান ছাড়া সমগ্র সৃষ্টি নবীকে পেয়ে খুশি উদযাপন করেছে চিৎকারকে বলি সুবহানাল্লাহ সেই নবীর মাহফিলে আমরা আসতে পেরেছি বসতে পেরেছি শুকরিয়া নিয়তে সকলেই উচ্চকরকে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত মেহরতে সবার দরুদ প্রেরণ করি
আল্লাহর প্রিয় হাবিব সরকারে দো জাহান রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদমে প্রিয় উপস্থিতি, যদিও আমাদের একটু গর্বিত হচ্ছে, আমি তারপরেও চেষ্টা করব আমি সহজ ভাষায় কথা বলা। আমার এই কথাগুলা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? এরপর আমাকে একটু সহযোগিতা করবেন। আর ছোট যারা আছো, এই ছোট বাবু যারা আছো, তোমরা কেউ কথা বলবা। ছোট বাবু যারা আছো, তোমরা কেউ কথা বলবা না। আল্লাহ দরবারে দোয়া করি, আল্লাহ আমাদের আজকের এই ইন্তজামকে কবুল করেন। আমিন। আর একটু জোরে বলুন আমিন। যেহেতু আগামীকাল চট্টগ্রাম শহরে জামিয়ার ময়দান থেকে আল্লাহর রাসূলের সালাওয়াতের জশ্নে জুলুস হবে, আমি হুজুরের কাছে জানতে পারলাম আপনাদের এই খাগড়াছড়ি জেলার মধ্যেও আমিরুসান জশ্নে জুলুস আপনারা পালন করবেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় জশ্নে জুলুস পালন হবে। সুতরাং আমরা দীর্ঘক্ষণ আলোচনা হবে না, ইনশাআল্লাহ যথাসময়ে আমরা আলোচনা করব। আল্লাহ দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা আমাকে কোরআন এবং সুন্নাহর আলোকে অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কথাবার্তা বাদ দিয়ে আল্লাহ আমাকে কথা বলার, আপনারা যারা ওয়াজ শুনছেন, আল্লাহ সকলকে দিলের দরজা খোলা রেখে ওয়াজ শোনার তৌফিক দান করুন। আমিন। আর একটু বলে বলুন আমিন। কোরআনুল কারীমের সূরা নিসা এই সম্ভবত 69 নম্বর আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। আমরা আগে জানবো এই আয়াতে কারীমা আল্লাহ তাআলা কেন নাযিল করলেন, কি কারণে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, এই আয়াতটা নাযিল করলেন। কিতাবের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হচ্ছে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা, আপনাদের সকলের মনোযোগ আছে? ইনশাআল্লাহ মনোযোগ কিভাবে পাবো? নবীজির দরবারে আসলেন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন আহলি ওয়া মালি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিবারের চাইতে, আমি আমার ধন সম্পদের চাইতে আপনি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। চিন্তাকে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আমাদেরকে নবীর প্রেম শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামরা আমাদেরকে রাসূলুল্লাহর প্রতি মহব্বত শিক্ষা দিয়েছেন। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নবীজির কদমে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যতগুলো সম্পদ আছে আমি সম্পদের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। নবী গো, আমার পরিবার পরিজন আছে, আমার মা বাবা, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, আমি সব কিছুর চাইতে আপনি নবীকে ভালোবাসি, তবে জানের চাইতে বেশি ভালোবাসি না। আমার নবী বলেন, ও ফারুক আযম, ঈমানের পূর্ণতা এখনো হয় নাই, ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই যতক্ষণ না আমি রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসবো না, ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। ফারুক আযম বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি নবী গো, এই মুহূর্ত থেকে আপনি রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীকে আমরাও ভালোবাসতে চাই কিনা? নবীর ভালোবাসা আমাদের মধ্যে আছে না? আছে। আছে বলেই আমরা মাহফিলে এসেছি। আল্লাহ এই ভালোবাসা আমরা যতদিন দুনিয়াতে আছি আমাদের এই ভালোবাসা ধরে রাখার তৌফিক দান করুন। আমিন।